ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব এস.এম. সাফায়াত বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মধ্যে নতুন রেলপথ নির্মাণে সরকার বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করেন। নতুন রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্য আরও প্রসার ঘটবে এবং উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক পরিবর্তন আসবে। প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম ফিরোজী বলেন, দুই জেলার জেলা প্রশাসকের কাছে আগামী সপ্তাহের মধ্যে চেক হস্তান্তর পূর্বক ভূমি অধিগ্রহণ শুরু হবে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের জন্য ৯৬০ একর জমির প্রয়োজন হবে। নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনের জাতীয় ফল মেলা শেষ হচ্ছে আজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে গত বৃহস্পতিবার থেকে মেলা শুরু হয়। এতে ৭টি স্টলে প্রায় ১,০০০ রকমের দেশি বিদেশি ও স্থানীয় জাতের ফলের প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে প্রধান আকর্ষণ হিসেবে বিভিন্ন জাতের আম ও গুরুত্ব সহকারে তুলে ধরেন আয়োজকরা। জেলার অন্যান্য উপজেলাসমূহে একইভাবে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ জাতীয় ফল মেলার আয়োজন করে। প্রতিদিনই মেলার স্টলগুলো উন্মুক্ত রাখা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত স্টলগুলো খোলা রাখা হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিনই স্থানীয় চাষি, উদ্যোক্তা ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মেলায় এসে প্রদর্শনী স্টলগুলো প্রদর্শন করছেন। এই ফল মেলা চাষিদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম, ভুট্টা, আলু ও সবজি সহ বিভিন্ন ফসলের উৎপাদন হয়েছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১৭% বেশি জমিতে গম চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ১,৩৯,৫২১ মেট্রিক টন। গত বছরও যা ছিল ১,১৮,৮৬৫ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে ১২% বেশি জমিতে আলু চাষাবাদ হয়েছে। চাষকৃত ১,২১৫ হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে ২৩,০০২ মেট্রিক টন, যা গতবারের তুলনায় ১,০৮১ মেট্রিক টন বেশি। ভুট্টা চাষাবাদ হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় ১১% বেশি জমিতে এবং গতবারের তুলনায় হেক্টর প্রতি প্রায় আধা মেট্রিক টন বেশি ফলন হয়েছে। এছাড়াও চীনাবাদাম, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন সবজির আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার অধিক। গতবারের তুলনায় উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।